টোটাল নিয়ার অ্যাবাউট 1600 জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায়, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আশফাকুল্লাহ নায়া এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশিস হালদার, এদের যে মেরিট বেসড কাউন্সিলিং প্রসেস, স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল, সেই পদ্ধতি মেনে যদি কাউন্সিলিং করানো হয়, সেই জায়গা থেকে দেখা যায় যে একটা হিউজ চেঞ্জ হয়। এই চেঞ্জটা কেন সেইটা জানতে আমরা কালকে ডিএমই স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম। তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই মোরাল অফ দ্য স্টোরি যেটা বলেন যে এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারটা ভার্বাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি, আমি বলতে পারবো না বাবা। তো আমরা আর জোর করিনি, আমার হায়ার অথরিটি জানে। নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই, তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট, আমাদের যা মনে হবে আমরা তা করব। আমরা এই উদ্ধত্তের জায়গাটাতেই আসতে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত 2 বছর ধরে অভয় আন্দোলনের রেস থেকে, সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না? আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই, আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব, কিন্তু স্বচ্ছ মেরিট বেসড যে কাউন্সিলিং প্রসেস, মেধার যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন? পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে, সুন্দরবন, কালিম্পং, ডুয়ার্স আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে, যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের, যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি। কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায়, যে কোনো, এটা পরিষ্কার ভাষায় বলছি, কোনো এখানে হেজিটেশন নেই, বিন্দু মাত্র কোনো হেজিটেশন নেই। আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যেতে চাইছি। তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সিলিং করব না, আমি গভর্নমেন্টের পার্ট, আমি আপনাকে যেখানে যাব আপনি সেখানে যাবেন। এই জিনিস বিগত 4-5 বছর আগে এসআরসিপের ক্ষেত্রে হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই কাউন্সিলিং প্রক্রিয়া বিগত 2 বছর ধরে কন্টিনিউ হচ্ছে। তাদের পরিষ্কার 2003 সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন আছে, তারা বলছে যে আমরা থ্রু কাউন্সিলিং, মেরিট বেসড কাউন্সিলিং এর বেসিসে এই প্রক্রিয়া করব। তারা এই কথা বলছেন কেন? তাহলে এই স্বচ্ছতার ভাবমূর্তির মুখোশ করে থাকার তো দরকার নেই। তাহলে আপনারা পরিষ্কার বলুন যে অনিকেত তোমাকে কালিম্পং পাঠাবো, পাঠিয়ে দিন, আমার তো কোনো আপত্তি নেই। মেধাটাকে নষ্ট করার প্রক্রিয়া আমরা বারবার অনিকেত দাও বলেছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কাউন্সেলিং এ যদি আজকের মালদার গাজলে যেমন দেবাদাকে দেওয়া হয়েছে, যদি কাউন্সেলিং এ মালদার গাজলে একটা সিট থাকতো, তাহলে যার বাড়ি মালদা সে নিজের বাড়ির হসপিটালের গাজলটাকে চয়েস করতে পারতো। তাহলে যার বাড়ি মালদা তাকে সুন্দরবন হসপিটালে চয়েস করতে বাধ্য হতে হতো না। তাহলে যখন কাউন্সেলিং হলো তখন মালদার গাজলে কোনো সিট নেই, আর আপনি এখন কাউকে নিজের ইচ্ছা মতো ওখানে পাঠিয়ে দিচ্ছেন, কাউন্সেলিং প্রসেসটাকে ভায়োলেট করার চেষ্টা করছেন। কাউন্সেলিং প্রসেসটাকে নষ্ট করার যে প্রক্রিয়া হচ্ছে, যে বা যারা এই গ্রাম শহরটাকে গুলিয়ে দিচ্ছে, চিকিৎসক হিসেবে আমরা বারবার বলছি গ্রামের মানুষ শহরের মানুষ সবই চিকিৎসা করা হয়। শহরের হসপিটাল মানে মেডিকেল কলেজ, কলকাতা আরজিকর মেডিকেল কলেজ মানে সব শহরের মানুষ ট্রিটমেন্ট করে তা নয়। এগুলোতে যদি আপনারা যান দেখতে পাবেন সব গ্রামের মানুষরাই ট্রিটমেন্ট করেন, গরিব মানুষরাই হচ্ছে আপনার ট্রিটমেন্ট নিতে ওখানে আসে। তাহলে ট্রিটমেন্টের প্রক্রিয়াতে গ্রামের মানুষ আর শহরের মানুষের কোনো পার্থক্য নেই, যেহেতু এটা সরকারি হসপিটাল। তারা নাকি মানুষের সেবা করবে বলে শপথ নিয়েছে, তাদের কলকাতার চারপাশেই ঘুরঘুর করতে হবে, তারা পুরুলিয়া গেলে সেখানকার মানুষকে তারা সেবা দেবে না, মালদার মানুষকে সেবা দেবে না। এ কেমন কথা? তো কোর্টে গেছিলেন শুনলাম, আমি বিস্তারিত জানি না, কোর্টে গেছিলেন, কোর্ট নাকি শোনেননি। তো এটা কোথা থেকে আসে এগুলো, এই ভাবধারাটা যে আমাদের শুধু আমাদের পছন্দ মতো জায়গাতে দিতে হবে? কেন তাহলে সেটা ওই জায়গায় দেবেন, মানে দূরে গেলে সেখানকার মানুষকে তারা পরিষেবা দিতে কি অসুবিধা? দূরের জেলার মানুষ, গ্রামের মানুষ, তাদের অসুবিধা? আপনারা তো ডক্টর, আপনার সরকারি চাকরিতে যেখানে দেবে নিতে হবে। আপনাদের এত বিচার অমুক জায়গায় করবো অমুক জায়গায় করবো না, সব আসছে থেকে? অভয়ার একটা দুর্ভাগ্যজনক মৃত্যুকে ভাঙিয়ে আর কি কি সুবিধা এই ছেলে মেয়েগুলো নেবে? আর কি কি সুবিধা নেবে অভয়াকে দেখিয়ে? মানে একটা করে আন্দোলনে ঢুকে মুখ দেখাবে আর তারপর সারা জীবন বলে যাবে আমি আন্দোলনে ছিলাম বলে আমি এই। একটা দুর্ভাগ্যজনক মৃত্যুকে নিয়ে এরা নিজেদের কেরিয়ারের কি কি সুবিধা নিতে চায়। কোর্টে গেছিলেন শুনেছি, কোর্ট শোনেনি তাও শুনেছি। তো সুতরাং যে কোনো ডাক্তার আজ হোক কাল হোক তাকে তো বিভিন্ন জায়গায় জেলায় মানুষের পরিষেবা দেবেন না, এটা কোনো কথা হলো? মানুষের চিকিৎসা করবেন না, সঙ্গে সঙ্গে তাদের আপত্তি তৈরি হবে। তা ওনাদের কাছে তো অনেক টাকা,
বিপুল ফান্ড তুলেছেন। এবার দেখব ওই বিপুল ফান্ড দিয়ে আরও সব বড় বড় রাম বাম আইনজীবী দিয়ে কোর্টে গিয়ে কি কি করেন। কিন্তু মানুষের কাছে ওনাদের মুখোশটা খুলে গেছে যে যা করব কলকাতার চারপাশে ঘুরঘুর 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 করব। জেলার মানুষ, গ্রামের মানুষের চিকিৎসা দরকার হলো তখন আমি কিন্তু মানবসেবী নই।